এই মুহূর্তে ভারতের টি-20 ক্রিকেটের অন্যতম আইকন এবং সেরা বোলার ধরা হয় মোহাম্মদ শামিকে। কিন্তু মোহাম্মদ শামি গতকাল কী করল? তিনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এমনই এক অবিশ্বাস্য রেকর্ড গড়লেন, যে রেকর্ডের মাধ্যমে তিনি হয়তো নিজেকেও আর কখনো ছাড়াতে পারবেন না। কোনো ভারতীয় বোলারও হয়তো তিনাকে ছাড়িয়ে যেতে পারবে না। মাত্র 25 রানের জন্য মোহাম্মদ শামি গতকাল সেঞ্চুরি মিস করেছেন। আর 25 রান যদি শামি করতে পারত, তাহলে আরেকটি ইনিংস তিনি আরেকটি রেকর্ড তিনি করতে পারতেন। কিন্তু 25 রান তার করা হলো না, সেঞ্চুরিটিও করা হলো না। এরপরও তেনার গতকাল এমন একটি রেকর্ড করা হয়ে গিয়েছে, যে রেকর্ডে হয়তো ভারতীয় কোনো বলার আর কখনো ছুঁতে পারবে না। মোহাম্মদ শামি গতকাল ব্যাটিং করার মাধ্যমে রেকর্ড করেনি, বরং বল করার মাধ্যমে তিনি এই রেকর্ডটি করেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বল করতে নেমে 4 ওভার বল করে 75 রান দিয়েছেন, যেটা অবিশ্বাস্য একটা ব্যাপার। এর পূর্বে কোনো ভারতীয় বলার এতটা খরুসে বল করেনি। কোনো বলারের উপরে কোনো ব্যাটসম্যান এতটা তাণ্ডব চালাতে পারেনি যেভাবে গতকাল মোহাম্মদ শামির উপরে পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা তারা তাণ্ডব চালালো। সেটা দেখে মনেই হবে না যে মোহাম্মদ শামি একজন বিশ্ববিখ্যাত বলার। তিনি যে ভারতের মতো হট ফেভারিট টিমের এই মুহূর্তে টি-20 ক্রিকেটের অন্যতম সেরা বোলার, এটা হয়তো সকলে ভুলেই গিয়েছিল। মনে হচ্ছিল তিনি পাড়ার কোনো বলার। তিনি বল করলেই যেন সেটা 6 হচ্ছে অথবা 4 হচ্ছে। বিশেষ করে লাস্ট ওভারে মার্কাস স্টয়নিস মোহাম্মদ শামিকে কোনোভাবে পাত্তাই দিল। 6 বলের ভিতরে শেষের 4টা বলই ওভার বাউন্ডারি হাঁকালেন মার্কাস স্টয়নিস, এবং কোনোভাবেই মোহাম্মদ শামি প্রতিরোধ করতে পারল না। গুড লেংথে বল ফেলতে পারল না, উনি ইয়র্কারও দিতে পারল না। তাহলে এতটা অভিজ্ঞতা সম্পন্ন একজন বলার কী করে এতটা খরুসে বোলিং হয়ে যায়? এটা কিভাবে মোহাম্মদ শামি করতে পারল? মোহাম্মদ শামি অন্তত ডেথ ওভারে তাকে অত্যন্ত ইফেক্টিভ এবং কার্যকরী বোলার বলা হয়, কিন্তু গতকাল কোনোভাবে মোহাম্মদ শামি ডেথ ওভারে তিনি যে একজন কার্যকরী বোলার সেটা প্রমাণ করতে পারেনি। এবারে 18তম IPL সিজনেই জোফরা আর্চার আরও একটি রেকর্ড করেছিলেন। তিনি মাত্র 24 রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন, অর্থাৎ তিনিও 4 ওভার বোলিং করে 76 রান দিয়েছিল। বিদেশি কোটায় কোনো বলারের এটাই সবথেকে বেশি রান দেওয়া রেকর্ড। IPL ইতিহাসের পূর্বে কোনো বলার এতটা রান দেয়নি। তবে জোফরা আর্চার ছিল বিদেশি কোটায়, এবং তিনি বিদেশি কোটায় হওয়ার কারণে ভারতীয় কোনো ক্রিকেটার হিসেবে, ভারতীয় বলার হিসেবে মোহাম্মদ শামি এখন সকলের উপরে। মোহাম্মদ শামির উপরে আর কেউ নেই। যদি জোফরা আর্চার ভারতীয় হতো, তাহলে জোফরা আর্চার 1 রানের জন্য মোহাম্মদ শামি থেকে এগিয়ে থাকতো। কোনো একজন বিশ্ববিখ্যাত ক্রিকেটার বা কোনো একজন বিশ্ববিখ্যাত বলার যদি এভাবে বল করে, তাহলে আর যাই হোক, তাকে অন্তত পানিশমেন্ট হিসেবে বেশ কিছুদিন দল থেকে দূরে রাখা উচিত। দেখা যাক পরবর্তীতে মোহাম্মদ শামি যদি আবার সুযোগ পায় সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বল করার, সেক্ষেত্রে উনি কতটা কামব্যাক করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।